টেরিফিক হবে না? হ্যাঁ, টেরিফিক হবে, রাইট। টেরিফিক অর্থ হচ্ছে কি বলতো? জানি না। এই যে, চমৎকার। হ্যাঁ, এক্সেলেন্ট মানে কি? Excellent, এটার অর্থ চমৎকার বা সুন্দর। হ্যাঁ, তাহলে টেরিফ এবং এক্সিলেন্ট এটা হচ্ছে আর কি সিনোনিম। আচ্ছা, তারপরে এই যে এটা কি দেখা যাচ্ছে বলো তো? এই যে এটা কি দেখা যাচ্ছে? হুম। এটার মানে কি বলো তো? অ্যাপেল মানে কি? অ্যাপেল মানে হচ্ছে আতঙ্কিত করা, যদিও এগুলো একটু ওয়ার্ড একটু কঠিন। ঠিক আছে, অ্যাপেল। আরেকবার বলো। অ্যাপেল। অ্যাপেল নয়, অ্যাপাল। হ্যাঁ, অ্যাপাল অ্যাপাল। হ্যাঁ, হ্যাঁ, উচ্চারণটা তুমি দুই অ্যাপাল। ভাগ হ্যাঁ, উচ্চারণটা তুমি দুই ভাগে করবে। ঠিক আছে, প্রথমে প্রথমে তুমি হ্যাঁ, প্রথমে উচ্চারণ তুমি করবে হচ্ছে, এপি। হ্যাঁ, প্রথমে উচ্চারণ করবা এ ডবল পি। হ্যাঁ, তারপর আবার তুমি উচ্চারণ করবা এ এল, তাহলে অ্যাপ আল। হ্যাঁ, অনেকে ওই যে বলে না, ফোনে বলে না অ্যাপ। হ্যাঁ, ঠিক আছে, সেই অ্যাপ এবং আল, তার মানে এটা কি হবে? অ্যাপাল। কি হবে? অ্যাপাল। অ্যাপাল মানে কি বলো তো? অ্যাপাল। অ্যাপাল অ্যাপাল না। মান অ্যাপাল মানে কি? এখন। অ্যাপাল মানে আতঙ্কিত করা বা মর্মাহত করা। হ্যাঁ, বলে না যে তুমি আমাকে অনেক আতঙ্কিত করেছো, তুমি আমাকে অনেক মর্মাহত করেছো। হ্যাঁ, যার সিনোনিম হচ্ছে ডিসমে। হ্যাঁ, ডিসমে মানে হতাশ করা। ধরো, আমি তোমার থেকে টাকা চাইলাম, তুমি আমাকে বললে যে আমি টাকা দিব, তারপরে তুমি আমাকে টাকা দিলাম না। হ্যাঁ, তারপরে আমার একটা জরুরি কাজ সারতে পারলাম না, তখন আমি বললাম যে ভাই তুমি আমাকে হতাশ করলা। বা তুমি আমাকে একটা চাকরি দিতে চাইছিলা, এখন তুমি আমাকে চাকরিটা দিতে চাইছে, আমাকে তুমি অনেকদিন ঘুরাইলা, তারপর তুমি আমাকে চাকরি দিলা না, তাহলে আমি তোমাকে কি বলবো বলো তো? ভাই তুমি আমাকে অ্যাপাল করলা, অ্যাপাল করলা, বা তুমি আমাকে ডিসমে করলা। তাহলে তুমি বলো অ্যাপাল করলা ডিসমে করলা? আচ্ছা, এইভাবে না পড়লে তুমি মনে রাখতে পারবে না, এগুলো ভোকাবুলারি প্রয়োজন আছে। একটু কঠিন বিষয় তো, বাট মনে রাখা একটু কঠিন। আচ্ছা, তারপর দেখো দি ওয়ার্ড ফ্লোরিড ইন্ডিকেট। ফ্লোরিড মানে কিন্তু পুষ্প বা রক্তিম বা পুষ্পল, এটা আসলে তুমি, মানে এটা কঠিন। বাট তোমাকে আমি যদি বলি যে ফ্লোর মানে কি, তখন তুমি ঠাস করে বলবো ফুল, তাই না? তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? জি। আচ্ছা, ফ্লোর মানে কি বলতো? ফুল বা ফ্লোর মানে ফুল ফুলই। ফুলকে। হ্যাঁ, ফ্লোর মানে ফুল, আর বা 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 অধিকন্ত কোনো কিছু নাই। আচ্ছা, ফ্লোরিড মানে কি বলতো? পুষ্প। হ্যাঁ, ফ্লোর মানে ফুল, ফ্লোরিড মানে ফুল। অত বেশি পড়াশোনা করার দরকার নেই, বেশি পড়াশোনা করলে মাথা থাকবে না। তাহলে ফ্লোর মানে কি? ফুল। ফ্লোরিড মানে কি? ফুল। আচ্ছা, ফাইন। আচ্ছা, তারপরে বলছে এই যে কুকিং মানে কি? রান্না করা। কুকিং মানে রান্না কি? করা। হ্যাঁ, রান্না। আর হচ্ছে কুলিনারি মানে কি বলতো? আচ্ছা, এই শব্দটা উচ্চারণ করো তো, যেটা আমি দিলাম। CUL। হুম, দুই নারী হবে এটা। হ্যাঁ, করে বলো। CUL। সি ইউ IN।
তুমি এটা এল। পড়ো, তুমি এটা পড়ো, আমি তাহলে বুঝতে পারবো যে তুমি দেখতে পাচ্ছ ঠিক মতো। ইউ, CUL, হুম। INARY। হ্যাঁ, এখন কি হলো বলো? CUL, কুলিনারি, কুলিনারি মানে কি? রান্নাঘর। আই, আচ্ছা, তারপরে আসো এখানে হচ্ছে ফ্রান্সিস। হ্যাঁ, সরি, আমি আসলে বলে ফেলতেছি। হ্যাঁ, তোমাকে এগুলো বলা দরকার। আচ্ছা, এটা উচ্চারণ করো তো। আগে বানান, আগে তুমি এটা FRANCHISE, তুমি এইভাবে yes, আগে উচ্চারণ করো। হ্যাঁ, এটাকে উচ্চারণ করো। FRN, ফ্রান, CHISE, হ্যাঁ, ফ্রান, হ্যাঁ, উচ্চারণ করো। ফ্রান, CHIS। ফ্রান্সিস মানে কি বলো? কোন দেশ কৃতিত্ব প্রদত্ত অধিকারী। ফ্রান্সিস মানে কি? কোন দেশ, এখানে লেখা কোন দেশ কৃতিত্ব প্রদত্ত অধিকারী। আচ্ছা, তাইলে অধিকার, অধিকার, আচ্ছা, অধিকার। আমি আর একটা ওয়ার্ড দাগাইছি, এটা এটা উচ্চারণ করো দেখি। টি ভিলেজ না এটা? হ্যাঁ, তোমার তো প্রোনাউন্সিয়েশন অনেক ভালো, তুমি অনেক ভালো করবে ইংরেজিতে। ঠিক আছে, তুমি খালি ধৈর্য ধরে ক্লাস করো। আচ্ছা, এখন একটা দাগাইছি, দেখো। এই যে এটা মানে কি বলো তো? অ্যাপেন, অ্যাপেন্ডেড, অ্যাপেন্ডেড, এগুলো কিন্তু অ্যাপেন্ডেড। একটু কঠিন উচ্চারণ। হ্যাঁ, এগুলা কিন্তু সচরাচর লেখা যেমন, বা থাকা বুঝতে না। হ্যাঁ, আমি তোমাকে যেগুলো দেখা দিচ্ছি এগুলো কিন্তু কঠিন উচ্চারণ না একটু, মানে একটু আলাদা না? জি। হ্যাঁ, এগুলো উচ্চারণ কিন্তু সবাই করতে পারবে না। হ্যাঁ, আর যারা পারবে তারা আসলে মানে অনেক ভালো। আচ্ছা, অ্যাপেন্ডেড মানে হইতেছে মানে যুক্ত করা। এটার সাথে একটা সহজ যদি আমি তোমাকে বলি তাহলে তুমি বুঝতে পারবা। সহজ একটা ওয়ার্ড দিই, এটা কি মানে, এটা কি বলতো? জয়েন্ট। তুমি তো জানো জয়েন্ট মানে যুক্ত করা, তাই না? তুমি জানো না? জি, জি। আচ্ছা, জয়েন্ট মানে কি? যুক্ত করা। যুক্ত করা। তাহলে আমরা জানি অ্যাপেন্ডেড মানে যুক্ত করা, জয়েন্ট মানে যুক্ত করা। তাহলে দুইটা মানে কি করা? দুইটা মানে কি করা বলো? যুক্ত করা। হ্যাঁ। আচ্ছা, এখন একটা ওয়ার্ড দিছি দেখো। এই যে এটা মানে কি বলো তো? এটা উচ্চারণটা বলো তো। ALL, এল, এল। এটা পারি না বলে দেন। আচ্ছা, তুমি কি KGF সিনেমা দেখছো নাকি? নাকি আল্লু অর্জুনের সিনেমা আছে একটা, দেখছো নাকি এটা? ওই যে চন্দন কাঠের কাহিনীটা। না স্যার। হ্যাঁ। না, দেখি নাই। আচ্ছা, ওটা তুমি দেখো, এখানে ওইখানে বলা হচ্ছে আল্লু। তো এখানে একটা উচ্চারণ আছে, সেটা হচ্ছে আল্লু। হ্যাঁ, আল্লুরিং। আল্লুরিং মানে হচ্ছে লোভ। আলু, হ্যাঁ। আলুরিং, আলুরিং, হ্যাঁ, আলুরিং। আল্লুরিং মানে কি লোভনীয়। অনেক সময় বলে দিস ইজ যে আল্লুরিং জব। হ্যাঁ, এটা আমার জন্য একটা লোভনীয় একটা জব, বা আমার জন্য একটা লোভনীয় একটা চাকরি বা লোভনীয় একটা কাজ। হ্যাঁ। আচ্ছা, তারপরে তারপরে হচ্ছে আছে আলোডিং এর সাথে আছে হচ্ছে টেমথিং। টেমথিং মানেও কি? এম, লোভনীয়। এম, লবণীয়।
আচ্ছা, আলু টিম 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 চলে গেল, আমার কিচ্ছা শেষ। আচ্ছা, এখনো আছে একটা, দেখো। আমি একটা দাগাইলাম, এটার উচ্চারণটা কি বলো? PRO, প্রবিসন এটা। কি বললা? প্রবিস 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 PRO, প্রো BI, বাইসো SOSO, প্রোবাইসো হবে না, প্রবিসো কোনটা? কনফিডেন্স দিয়ে বলো, একটা কনফিডেন্স দিয়ে যেকোনো একটা বলো, হইলে হবে, না হলে না হবে, সমস্যা কি? BI, প্রোবাইস প্রোবাইসো হবে না? জাস্ট একটা বলো, তুমি কনফিডেন্স একটা বলো, ভুল ঠিক হলে হতে পারে, সমস্যা নাই। আচ্ছা, প্রোবাইসো। প্রো ভিসো হবে, ঠিক আছে। প্রবিস হ্যাঁ, প্রভিসো মানে হইতেছে শর্ত। প্রভিসোর সাথে আমাদের একটা সিনোনিম আছে, সেটা হইতেছে এই যে এইটা, এটা উচ্চারণ বলো তো। সিটআপ লোশন, সিটআপ লোশন। হ্যাঁ, আবার ভালো করে বলো। STI, সিট ইউ TSTIP, বলে দেন একটু। তো হচ্ছে ভেঙে ভেঙে উচ্চারণ করো, এই যেটা। STI, হ্যাঁ, এটা তুমি এইভাবে উচ্চারণ করতে পারো, ঠিক ঠিক আছে। এস টি আই, হ্যাঁ, তারপরে পি, তারপরে তুমি উচ্চারণ করো পি ইউ, পু, এল এ টি আই ও এন। এখন তুমি উচ্চারণ করো দেখি। বলে দেন, আমার হচ্ছে না। এখন করো এস টি আই, এস টি পি ইউ, পু, এল এ টি আই ও এন। কি হলো? এস্টিপুলেশন। ইস, আবার বলেন তো। এস্টিপুলেশন। এসটি এস্টিপুলেশন। এসটি, হ্যাঁ, এটা তুমি 5 বার উচ্চারণ করবে, রাইট? এসটি এসটি হ্যাঁ, পি জোরে জোরে ইউ, উচ্চারণ করো, আমি শুনতে প্রো, জান পাই। STI, এসটি পি ইউ, PU, এসটি পিউ, পিউ রেশন, স্টিপুলেশন, স্টিপুলেশন, STI, PU, পিউ, পিউরেশন, এই যে এবার উচ্চারণ করো, এস টি স্টিপুলেশন, পি ইউ, পু, এল এ টি আই ও এন। হ্যাঁ, STI, হ্যাঁ, এখন করো তো দেখি, 5 বার করবা, জোরে জোরে বলো। পি আই, STI, পি আই কই PU, পাইলা? হ্যাঁ, পিউ, বলো। এস টি আই, পি, এই যে আমার সাথে উচ্চারণ করো, এস টি আই, STI, এস টি STI, ST, পি ইউ, পু, PU, প্রো, এল এ টি আই ও এন, লেশন। LATION, লেশন, এস্টিপুলেশন। স্টিপুলেশন, স্টিপুলেশন মানে স্টিপুলেশন, শর্ত, প্রভিসা মানে শর্ত। হ্যাঁ, এটা তুমি 5 বার উচ্চারণ করো। স্টিপুলেশন, স্টিপুলেশন, stipulation, 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 তারপর দেখো, হ্যাঁ, যে এ ওয়ার্ডটা দেখো, এই যে এটা উচ্চারণ করো। ভিনেরেট এটা। আবার বলো। ভিই, ভিনে, NEনি, ভিনি,
আর এ ডি, রেট, বিনে রেট। আর এখন বলো তো। ভি ই, ভি এন ই, নি, বিনি, আর এ টি, রেট, বিনি রেট। হ্যাঁ, ফাইন, এই যে হয়েছে তো তোমার। আচ্ছা, এই ভিনারিট মানে কি? বিনি রেট, বিনি রেট অর্থ শ্রদ্ধা করা বা সম্মান করা। রেসপেক্ট মানে কি? রেসপেক্ট মানে সম্মান করা, শ্রদ্ধা করা। তাহলে রেসপেক্ট মানে যা, ভিনারিট মানেও তাই। তারপরে বলছে দেখো, এই যে এটা উচ্চারণ করো। এই যে এটা উচ্চারণ করো তো। এক্স, 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 পি ও এন, পি ও পো, পি এক্স এক্স পো, জানো তো? আচ্ছা, এখন এটা করো তো। ই এক্স পি ও, এক্স, এক্সপো, এন ই এন, নেন। এক্সপো, এক্সপোনেন, টি আই এ টি ডবল এল, আই টি ওয়াই। আই এ ডবল এল হয় শিয়ালি। হ্যাঁ, কি হবে ওইটা? শিয়ালি। কারণ ওই যে টি আই ও এন তাহলে শোন বলো না। হুম, টিয়ালি, টি আই এ ডবল টিয়ালি, এল ওয়াই থাকলে হবে এক্সপোনেট, শিয়ালি, এক্সপোনেনশিয়ালি। তুমি এটা দুইবার তিনবার উচ্চারণ করো। হ্যাঁ, এক্সপো, এক্সপোনেন্ট, এক্সপো, এক্সপো, এক্সপোনেনশিয়ালি, হুম। এক্সপো, এক্সপোনেনশিয়ালি, এক্সপোনেন্ট, এক্সপোনেনশিয়ালি, হ্যাঁ, আরেকবার বলো, দ্রুত বলো। এক্সপো, এক্সপো, নি, এন ই এন, এন, এক্সপোনেন্ট। আচ্ছা, ওইটা কি টি উচ্চারণ হবে? টি, টি আই, টি আই এ ডাবল এল ওয়াই হবে? টি এল এর এটা হবে, সোনালি, ওই কি এটা হবে হবে আমি বুঝিনি, আবার বলেন। শিয়ালি। এটা হবে, শিয়ালি, হ্যাঁ, এক্সপোনেনশিয়ালি। শিয়ালি, শিয়ালি, এক্সপোনেনশিয়াল, এক্সপোনেনশিয়াল, হ্যাঁ, এক্সপোনেনশিয়াল, আচ্ছা। এক্সপোনেনশিয়াল, আচ্ছা, এক্সপোনেনশিয়াল। এই যে দেখো, র্যাপিডলি মানে কি বলো তো। আর র্যাপিডলি মানেও যা, এক্সপোনেনশিয়ালি মানে তা মানে দ্রুত বা গতিবৃদ্ধির ক্ষেত্রে। আচ্ছা, তাহলে তোমাকে আমি আজকে যেগুলো পড়াইলাম বুঝছো, এটা